الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأوليائه علماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله المولانا العظيم وصدق النبي الحبيب الكريم قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا محبة له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع हर दमे हर लाजबे जे रूहे हजरत फरदरुन जन्नतुल फिरदौस में ला रैबा अंतुम तदखुलून बलागल उला बिजमालिही हसनत जमीओ नजर में मदीना है बस मेरे जिंदगी जबा फरिया रसूल अल्लाह यही मेरे बंदेगी सुभानअल्लाह रसूल खुदा से दिल को सलाम कायना बागे मदीना से एक फूल तो मिलाना बलागल उला कशफत तुजा बिजमाली हसनत जमीओ या रसूल अल्लाह मुझे सैर अरब मंजूर है अब यहाँ की जिंदगी मुझको अज़ाबे गुरो है किस तरह मदीने में पहुंचो किस तरह मदीने में पहुंचो बेवादा प्यारे नबी तो खाली और दरबारे नबी गो दूर है बलागल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीओ सल्लु अलैहि আপনার আমার এতগুলো মানুষ দুরূদ শরীফ পড়লে আরেকটু আওয়াজ হবে ঠিক কি না আমরা সবাই কি দুরূদের পক্ষে না বিপক্ষে দুরূদ শরীফ পড়তে কি কষ্ট হয় আল্লাহর হাবিব ইরশাদ করেন যে জায়গায় একবার দুরূদ হয় কয়বার একবার সেই জায়গায় ৭০,০০০ রহমত নাযিল হয় সুবহানাল্লাহ আল্লাহর হাবিব প্যারা নবী ইরশাদ করেন যে দুনিয়াতে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে হাসরের মাঠে সে আমার কাছে কাছে থাকবে সুবহানাল্লাহ
ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পার, ঠিক নেই? ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা বারে বার। এমন ভাবে দুরূদ শরীফ পড়তে হবে যেন আমার নবী খুশি হয়। এই কথাটা ঠিক কি? এই মুহূর্তে আমার আপনার নবী আমাদেরকে দেখে কি দেখে না, এই বিশ্বাসটা আমাদের আছে না? কিছু কিছু মুসলমানের নাই, নবী তো মরিয়ে গেছে, আমরা কই দিবেন মরা নবীটা আঙ্গন, আমরা হলো জিন্দা নবী, হায়াতুন নবী, রাহমাতাল লিল আলামিন। নবী মরে গেলে তো রহমত নাই। এই মুহূর্তে আমার আপনার নবী আমাদেরকে দেখেনি, আমিও তো দেখি। একই দিছে নবী বিয়ে শাদী করছে, আমরাও করি, জোরে কইবে নবীজি জিউ তুইছে, আমরাও হইছে, নবীজি খানা দানা খাইছে, আমরাও খাই, নবীজির বাড়ি দিছে, রক্ত গেছে, আমরাও যায়, হয়নি বাংলা মতো সাধারণ মাটির মানুষ। আবার কিন্তু আজিও মাগো দাদা লাগিছে, আমার কথা কথা কি নামাজি রসুলের সাথে বেয়াদবি কইরা নামাজ পড়লে কাম হইব না। ও জালালি সাহেব, নবীও দেখে, আপনিও দেখেন, কি বুঝাইতে চাইছেন? বুঝাইতে চাইছি নবীজিও দেখে, জালালিও দেখে, দেখার মধ্যে এক, কিন্তু হাকিকত এক না। কারণ আমি আপনাদেরকে দেখি সত্য, লেকিন একজনকে আমি চিনি না। কথা ঠিক কি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আর কোন কসম আছে না? আমার কামলিওয়ালা নবী, পেয়ারা নবী শুধু চিনে না, সবাই রে নামও আমার নবী জানে। আমি দেখি, আমি দেখি কিন্তু চিনি না, আমার নবী দেখেও চিনেও নামও। এটা হলো ইমানদারের বিশ্বাস। আব্বার যদি ফুট 10-20টা ছেলে সন্তান, মেয়ে সন্তান হয়, আব্বা ছেলে মেয়ে কোনটি চিনেনি? 100 হলে চিনবনি, নাম জানবনি। আব্বা যেইভাবে সন্তান চিনে, নাম জানে, নবী এইভাবে উম্মত চিনে, উম্মতের নামও শুধু জানে না, বাড়ি কই এটাও জানে, কোন বিড়ায় ঘর আমার নবী সেটা। কালকে সকালে কিটা খাইব আমার নবী, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী সেটাও। এই বিশ্বাস আসেনি? বেহেশতি এই বিশ্বাস পাইকা কবরে যান, মালিকের বার ক্ষমতা নাই, আমরা তো জগড় হইতে মালিকের চিনি ওই মালে সুন্নিরা নবীর ছাগল। কথা আমল আকলাকে একটু ত্রুটি আছে। কটা লোক এসার নামাজ পড়ছেন, এই যে ওয়াজ আই গেলেন, এসার নামাজটা পড়লেন না, আচ্ছা কামটা ভালো হয়েছে নি? সারা বছর ওয়াজ শোনা ফরজ নয়, কিন্তু এসার নামাজ যে ছাড়ি দিচ্ছেন এটা কিন্তু ফরজ। আমার কথা কয় না? আমরা নামাজ চাই কি চাই না? আল্লাহর দোহাই লাগা বা আমরা তো ইমানদার, নামাজ তো আমনে গো। তারা যেইভাবে আমাদেরকে নবী দিয়ে দিছে, এক সালাফি বক্তা কয় যেই নবীটা নূরের, যেই নবীটা জিন্দা, এটা সুন্নি করে দিয়ে দিছে। সুবহানাল্লাহ, মারহাবা কয় না? এইভাবে নবী আনছেন, তো নামাজটা তো আমাদের। কথা কোন ঠিক কি না? নামাজটা নিয়ে আইয়েন, আল্লাহর কসম সোনায় সোহাগা প্রত্যেকটা লোক ওলিয়ে কামেল হয়ে যাবে। আমরা আল্লাহর দোহাই নামাজ ছাইরেন না, ছাইরেন না। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নামাজ ছাড়ে নাই। নবীজি পৃথিবী থেকে বিদায় নিতেছে, আওয়াজ দিতেছে সালাত সালাত সালাত। আল্লাহর দোহাই লাগে আপনারা নামাজ পড়েন। আমরা নামাজ পড়লে আমার নবী খুশি হয়, আমার আল্লাহ রাজি হয়। নবীর দুশমনের নামাজ পড়লে কি আর না পড়লে কি? কথা কোন ঠিক কি? বাদ দেন, কাদিয়ানীরা নামাজ পড়েনি, এই নামাজে কি আল্লাহ নবী খুশি? শিয়ারা নামাজ পড়েনি, এই নামাজে আল্লাহ নবী খুশি? হুব্বিয়ারা নামাজ পড়েনি, ইহুদিরাও পড়ে, এই নামাজে আল্লাহ খুশি? কিন্তু ইমানদারের নামাজে আল্লাহ খুশি। ওরে আদম হয় আল্লাহর সূরাতে,
খালাকাল্লাহু আদামু আলা সূরাতিহি। সুবহানাল্লাহ। ওরে দাগ লাগিলে কপালেতে ছাড়বে না নামাজিরে হাসরেতে। ইমাম সাহেব ইমামতি করলো 60 বছর। কয় বছর? 60 বছর। আচ্ছা আপনারা কোন মুসল্লি নামাজ বেশি পড়ে না ইমাম সাহেব? মুসল্লির এক একক তো মিস হয়ে যায়। মা কথা কোনা ঠিক। ইমাম সাহেব তো দাঁত তো ইমাম সাহেবের কোয়া কথা মুসল্লির কোয়া কথা। দুঃখ লাগে সেখানে। নামাজে কপালে যদি দাগ হয় প্রত্যেক ইমাম সাহেবের কপালে দাগ হবে। মা কথা কোনা ঠিক। ইমাম সাহেবের কোয়ালো নাই, মুসল্লির কোয়ালো কথা। আফসোস লাগে যারা কপালে দাগ দেখবেন, আমি তারা আমার দুশমন না, আমার ভাই, মুসলমান ভাই, আব্বারা আমার, ভাইরা আমার, যাদের কপালে কালো দাগ তাদের সেজদা গুনাহ হয় না। কি হয় না? জোরে কর, সেজদা হয় না। যে ভুল ধরা দেয় সে দুশমন না, সে বন্ধু। কথা কর না। আপনারা বলেন নামাজে যখন সেজদায় যান তখন কি গসা কি নাকু বেশি খায় না কোয়ালো? সবাই বলেন না কুসা না কোফা মুসা। নাক বসে গেলে কোফাল লাগবে। প্রেসারটা কোথায় বেশি? তো দাগ তো না কোন দাগ তো হওয়ার কথা কোথায়? তো না কোথায় কোয়ালো কাদা। আবার আমার যাদের কোফালে দাগ আমাদের সেজদা হয় না। আপনারা ভালো করে দেখেন, নাক লাগাইয়া কোপাল লাগাইলে দাগ পড়বে না। কথা কথা ঠিক। আল্লাহ যেন আমার মুসলমানদের ঈমান আকীদা দুরস্ত করে, বলেন আমিন। এই জন্য আমার নবী আমাদেরকে দেখে কি দেখে না? আমার নবী যেন খুশি হয়। নবী এখনো তখনো কান্দে, মদিনার রওজাতে কান্দে। তো আপনার একটু মনের আবিলাসে, মনের নবীজিকে খুশি করার জন্য জোরে জোরে মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আমরা শিরোমণি, নবী আমরা জানের দাম। নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। নবীজি গেলেন আরশ দ্বারে, মাবুদ আল্লাহ ডাইকা বলে আয় গো হাবিব আমার নিকট, জুতা মুবারক লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে হাসবি রাব্বি أو ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله. নামাজ রোজা ছাইরো না, আমার নবীর দরুদ বইল না। বলেন নামাজ রোজা ছাইরো না, আমার নবীর দরুদ, আমার নবীর দুরূদ না বলিলে, নবীর দুরূদ না বলিলে
আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আছে নেই দেখো বাবা এক ধরনের আলেম বাংলাদেশে বেশি না কম আমাদেরকে কয় আমরা নাকি শিরকি বক্তা শিরকি আলেম বারবার আমাদেরকে শিরকি শিরকি কয় সুন্নিরা মানে শিরকি সুন্নিরা মানে বেদাতি কয়নি আমাদের আকীদারা আপনারা শোনেন ও আমার বাবা ডাইনপন্থী বামপন্থী বুঝি না সালাফি কওমি বুঝি না আপনারা আমার ভাই ঠিক নেই আপনারা যেই কালেমা পড়ছেন আমরাও সে কালেমা আমরারে দুজকে কেন ঠেল্লা দেন আল্লাহ সব গুনাহ মাফ দিবে লেকিন শিরকের গুনাহ মাফ ও আমার ভাই আমরা যদি শিরক কইরা থাকি আমরারে বাঁচাইবেন না শিরকি কইয়া কইয়া দূরে ঠেলা দেন আমরা যে শিরক বুঝি আপনারা কোন শিরক বুঝেন দেখেন আমরা শিরক বুঝি হইল কাউকে আল্লাহ মনে করা ঠিক নেই কারো ভিতরে আল্লাহর গুণ আছে সেটা মনে করা আল্লাহর সমকক্ষ মনে করা কি কথাটা ঠিক গভীর মনোযোগ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আল্লাহর জাত নাই বলবেন আল্লাহর জাত শরীক আল্লাহ কাহারে জন্ম দেয় নাই ঠিক নেই কাহারো থেকে জন্ম নেয় নাই আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা বলবেন আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা আমরা বলে মাজারে যাইয়াই সিজদা করি নাউজুবিল্লাহ মাজার সিজদার জায়গা নয় মাজার হইল জিয়ারতের জায়গা ঠিক আমরা জিয়ারত করি আমাদেরকে আপনি মাজার পূজারি বলেন বলেন না বলেন না নিজের ভয়ে কুড়াল মারেন না যাই না কও আর না যাই না কও যারা কয় মাজার পূজারি তাগো বউ তালাক হইয়া যায় এই জন্য বাবা গভীর মনোযোগ আমরা মাজার পূজারি নয় আমরা মাজার জিয়ারতকারী কথা কোন ঠিক কিনা আল্লাহ ছাড়া কোনো মাবুদ আমার নবীজি ছাড়া কোনো বান্ধব ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই আর দয়া বাংলাদেশে এক বক্তা কইতেছে বন্দা আল্লাহরে ভাইতে হইলে কেউ লাগে না জিব্রাইল বাদ নবীজিও বলে বাদ আল্লাহর কসম আমার নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা আলেম কে বুঝি না কোরআন হারানো যোগাযোগ এ কানা মোল্লায় কি দেখে না আদামানা নবী 350 বছর কাঁদছে খুদাইরিও যায় না কথা কোনা আদম নবী কাঁদতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরনা কার কাছে আল্লাহর কাছে আল্লাহ সো দেয় না কয় বছর 350 বছর আদম নবীকে আল্লাহ মাফ করো ও আল্লাহ মাফ করো জিব্রাইলও নাই নবীজিও নাই কেউ নাই শুধু আদম আর আল্লাহ 350 বছর ঘুরতেছে কাম হয় না এ ব্যাকল মৌলবীরা সো দেয় না সূরা বাকারাতে আছে না আছে 350 বছর পরে আদামানা নবী
আল্লাহ নবীদের কুদরতি মানে নবুয়তের একটা চোখ আছে, কথা কোন ঠিক? আমি এই যে চোখ খুলছি, এই আমরা ওই অন্ধকার আর কিছু দেখি না। আল্লাহ নবীদেরকে আল্লাহ নবুয়তের একটা চোখ দিলেন, ওই চোখ, এই চোখটা বন্ধ করলে নবুয়তের চোখ খুললে অনেক কিছু দেখা যায়। আদামানা নবী 350 বছর কান্নার পরে দেখতেছে আল্লাহর আরশের নিচে একটা নাম আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আগে আমরা মসজিদে, এখনো কিছু মসজিদে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ এক পাশে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে সেই লোক। নাউযুবিল্লাহ। আল্লাহ নিজেই লাগাইলেন আল্লাহর নাম। আদম নবী বিচক্ষণ, 350 বছর কান্দার পরে কয় মাবুদ 350 বছর কাঁদছি, তুমি চোখে দেখো না, আমারে ক্ষমা করো না, কানেও শোনো না, এমন একটা কথা কইব তুমি আমারে মাপ না দিয়া পারিবা না। আল্লাহ কয় রে আদম আমি বুঝি গেছি, আপনি মনে আনার আগেই তো আল্লাহ। আল্লাহ কয় আদম এই বুঝটা যদি তোর জান্নাতে হইতো, আমার বন্ধুর দোহাই যদি তুই জান্নাতের মধ্যে দিতি, আমি তোরে জান্নাতেই মাফ কইরা দিতাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, হযরত মাওলানা সুরাফ হোসেন আল কাদের সাহেব জিন্দাবাদ। মোল্লা কো নবীজিও বাদ মাইনাস করছে, আমার কাছে মোবাইল আছে, নবীজি মাইনাস। নাউযুবিল্লাহ। সাইদা না আবু বকর সিদ্দিক রে আমার নবী বসির বাবা সিদ্দিক, আমার লোক আংটি বানাচ্ছে, আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আংটির নাম লিখবেন আল্লাহু, কি লিখবেন? আল্লাহু। সংক্ষেপ করে কথা বলতেছি, তো স্বর্ণ দিবানা, রূপা দিবানা, যে কোনো ধাতু দিবানা, আংটি বানায় লিখছে আল্লাহু, কাগজে ফেসাইয়া নবীজির কাছে আনে দিছে, নবীজি হাতে দিছে আর আল্লাহ নাই, লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী জানেনি, আমার নবীকে আবু বকর আমনের মতো একটা লোক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমনের তো কোনো তুলনা নাই। আবু কত কাঁদতেছে, কিটা কই আমার নবীকে আবু বকর আপনি করলেন কিটা, আমরা কইলাম কিটা, করলেন কিটা? আবু বকর কাঁদতে কাঁদতে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহর কসম আমি আল্লাহ বলে দেখছি। সুবহানাল্লাহ। আল্লাহর কসম কইয়া লেছে, কার কসম দিছে? আল্লাহ। লেখা আছে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তো আর নাই, তো আল্লাহর কসম সে কাইছে। আবু বকর তার কোনো সাক্ষী নাই, স্বয়ং আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর কি সিদ্দিক? আবু বকর আল্লাহ বলে লিখছে। আল্লাহ লিখতে আমার কুদরতি করে যায়, সাত করে জ্বলে উঠছে। সুবহানাল্লাহ। আমার নবী কয় কেন? আল্লাহ কয় যেদিন আপনাকে দেখেছি মনে আপন ভেবেছি, আপনার ছবি পাশে অন্তরে, প্রাণ বন্ধু ও প্রাণ বন্ধু রে ভুলিতে পারি না, প্রাণ বন্ধু ভুলিতে পারি না। আল্লাহ কো বন্ধু আবু বকর আল্লাহ লিখছে, আমি এটা ফালতাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দিছি। আমার নবী ডাক দিয়া কয় কেন? আল্লাহ কয় নয়নে দিয়া নয়ন পাগল করলেন আমার মন, এখন প্রেম জ্বালা জ্বলে অন্তরে। অন্য আকীদার মানুষগুলা সব বুঝে, এই প্রেমটাই বোঝে না। তারা বুঝে না যে প্রেমের স্থানটা সর্বোচ্চ, আর প্রেমের নামই হচ্ছে ঈমান। কথা কোন ঠিক কি? আল্লাহ কো বন্ধু আবু বকর আল্লাহ নাম লিখছে, আমি কাইটা দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাইয়া দিলাম। বলে কেন? বলে আল্লাহ লিখলে তো আপনি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে আপনিও আছেন, আমিও আছি।
আল্লাহর কসম আপনারা ধন্য যে শুনি গেছেন নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো লাইন নাই, নবী ছাড়া যদি আল্লাহ পাইতে হয় এ হচ্ছে আল্লাহ আমগো দরকার নাই। নবী ছাড়া আল্লাহ পাবেন শয়তান পাবেন, ঠিক কথা কোন ঠিক কি না? ওমা তো আল্লাহ অনেকে দাবি করছে না, নমরুদ, ফেরাউন, নবতেজামান, নশরামা, এরা আল্লাহ দাবি করছে না, নবী ছাড়া এরুমে আল্লাহ আইবা, কথা কোন ঠিক কি না? আর নবীর মাধ্যমে গেলে একমাত্র আমার আল্লাহকে পাওয়া যাবে, কথা কোন ঠিক কি না? আল্লাহকে আদম আমরা যদি 350 বছর আগে আর বন্ধু দোয়া দিতেন আল্লাহর কসম আমি বেহেশতে রাখতাম, আমি আর একটা আদম হাওয়া দুনিয়া ছেড়তাম, আমরা বেহেশতের মধ্যে রাখতাম। তো আমরা ভাড়াইছি কি নাই, এটা তো ভাড়ানোর দরকার আছে, আমি খেলা খেলবো ওরা না ফাঁকে মানুষ বাজায়া মিলাইলা বাজার রে, কি খেলা খেলিলে দয়াল রে, ঠিক না? তোমার খেলা চমৎকার, না ফাঁকে মানুষ বানাইয়া মিলাইলা বাজার রে, কি খেলা খেলিলে দয়াল রে, ঠিক না? আদম আমি আপনার ভাড়াইছি খেলো না, কথা কয় না, আদম না হইলে আমরা থাকতাম নিও। এই মানুষ আমি দুনিয়াতে বানাবো, দুনিয়াতে মানুষ সৃষ্টি করবো, মানুষ পাঠাবো, আপনারা ফাটাইছি সুবহানাল্লাহ। যদি আপনি গন্ধম খাওয়ার পরে আপনি যদি বেহেশতের মধ্যে খোদা কইতেন যে খোদা খাইয়া লাইছি তোর বন্ধুর খাতিরে আমার মাফ করে দে, আল্লাহর কসম আমি আপনারা মাফ করে দিতাম, আমি আর একটা আদম হাওয়া বানাইয়া জগতে পাঠাইতাম। আমার বন্ধুর মর্যাদা এত বেশি, আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরা, এই নবী যারা দেয় লাকা যিকরা, যারা দেয় তাগো ইজ্জত বাড়ি যায়, কথা কথা। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে নবীর কদমে রাখে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, আনূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা বলে শিরক। নাউযুবিল্লাহ। এই যে সুমা দিছি আমরা যাইবেন কই, আমগো বাসার কোনো রাস্তা নাই, সুমা দিবেন এটা বলে শিরক। নাউযুবিল্লাহ। আচ্ছা আমরা কতটা শিরক বোঝে না, জি না, তার মানে তারা শিরক বোঝে না, সুমা দিলে বা শিরক কেন? আপনি বলে দিবেন এই যে সুমা দিবেন মহব্বতে দিবেন, কিসে দিবেন? মহব্বতে, প্রেমে। মহব্বতের আরেক নাম কি? প্রেম। মনে রাখবেন আল্লাহর কসম, শরীয়তের দলিল, প্রেমের মধ্যে কোন দলিল লাগে না, প্রেমটা দলিলের উপরে। প্রেমটা কিসের উপরে? দলিলের উপরে। আমরা সুমা দিছি প্রেমে, বলেন সুমা দিছি প্রেমে, দলিলের উপরে। শিরকটা হলো দলিল, শিরকটা কি? দলিল। এই প্রেমটা হচ্ছে দলিলের উপরে। এরা বুঝতো না এই আধ্যাত্মিকতা, এই প্রেম বুঝার ক্ষমতা এদের নাই। বান্ড নাই তো, বান্ড মানে কুত্তা কি লিখছে তো, কথা করে এরা তো কলবে মানে না। এই যে কালবে লতিফায়ে কাল, এখানে যে জিকির জারি হয় হয় না, এইটাই তো তারা মানে না। তো এরা হক আধ্যাত্মিকতা বুঝবে কি করে, কথা কম ঠিক কিনা? আল্লাহর ওলিদের বেলায়েতের নজরে যে আল্লাহর ওলিরা অনেক কিছু করতে পারে, এটা বিশ্বাস করতে হলে কলব লাগবে। তো এটা কত কলবে নাই, কথা কথা এটা তো কলম মানে না। এখন একটু এসমে জাতের জিকির করি, কলমকে জারি করার জন্য রাজি আছেন? এসমে জাত জিকির কার? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ নামের জিকির করা যাইব নি? মোল্লা কজার জন্য আপ দিছে কোথা দেখেন,
কোন জায়গায় হাত দেয় নাই। ওয়াজ কিটা করতাম, সারা গা তো ব্যথা, মলম দিবা কোথা। ওয়াজ তো করতে কষ্ট হয়, কারণ আল্লাহ নামের জিকির বলে করবে তো। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা জপ আল্লাহ 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 বলুন আল্লাহর বান্দা। আল্লাহর বান্দারা আল্লাহর নাম জপলে কি অসুবিধা আছে? মোল্লা কয় না আল্লাহ আল্লাহ জিকির করা যাইতো না। মোল্লার নাম শুনবেন? ওই যে মোল্লা কইছে নবী বাপ, যে মোল্লা কইছে নবী মাইনাস, এই মোল্লায় কয় আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, এই মোল্লার নাম হলো ভার্সিটির মাল। কি নাম? বেড়ায় কইছে আমি ভার্সিটির মাল, আমি কইলে কি অসুবিধা আছে? আমি যদি কই আমি জ্বালানি, আমি কি তাও জ্বালানি, আমরা জ্বালানি কইলে কি অসুবিধা আছে? বেড়া কয় আমি নিজে ভার্সিটির মাল। এই ভার্সিটির মানে একবার কইলেও নবীর ভালোবাসার কথা কোরআনে নাই। তাহলে বোঝা যায় মালের লগে কোরআন সুন্নাহর সম্পর্ক নাই, আছে ভার্সিটির সাথে। গভীর মনোযোগ। এরা কোরআন বোঝে না, কোরআন দেখে না, কোরআন পড়ে না, ঠিক কিনা? কোরআন বুঝলে কোরআন পড়লে আল্লাহর কসম আয়াতে আয়াতে নবীর ভালোবাসা। আল্লাহ কয় কি, মোল্লা কয় কি, আল্লাহর ওলিরা কয় কি, আমরা আল্লাহ নামের জিকির করি। এবার মোল্লা নিষেধ করতেছে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না। এবার দেখি আমার আল্লাহ ব্যাপারে কোনো কথা কয়নি। আল্লাহর কথাগুলো কোথায় আছে বলেন না, আরো জোরে বলেন। মনে রাখবেন এই জন্য কোরআনটা কিন্তু মাখলুক না। কোরআন কি না? মাখলুক না, কোরআন আল্লাহর জবান। এই জন্য খবরদার কোরআন না ফাঁকা অবস্থায় বলো না, ধরো না, কথা কয় না। আল্লাহর কালাম। আল্লাহ বলতেছে সূরা মুজাম্মিল। কোন সূরা? মুজাম্মিল। সূরা বলেন কোরআন শরীফে আসেনি? 8 নম্বর আয়াত। কয় নাম্বার? 8 নম্বর। আল্লাহ বলেন ওয়াসকুর ইসমা রাব্বুকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতীলা। কার কথা এটা? আল্লাহ। আল্লাহ বলতেছে বান্দারা, ও আমার বান্দারা, তোমরা তোমাদের রবের নামের জিকির করো। সুবহানাল্লাহ। কার নামে? আল্লাহ থেকে ফয়সালা আসলো কোরআনে। এখন কি আল্লাহ মানবেন না মালের মানবেন? আল্লাহ বলে তোমরা তোমাদের রবের নামের জিকির করো। তো এবারে বলেন আমাদের রবের কি নাম? আল্লাহ। আরো জোরে কান আল্লাহ। আল্লাহর নামে মুবারক 3000। সুবহানাল্লাহ। কয় হাজার? 3000। আমরা আল্লাহ আল্লাহ জিকির কেন করি? ও মৌলভী সাহেব একটু ধরেন, বুঝেন। আল্লাহ আল্লাহ জিকির আমরা শিখাইছে আল্লাহর ওলিরা। এই জন্য আল্লাহ নামের জিকির আমরা বেশি বেশি করি, কারণ আল্লাহ পাকের নাম হলো 3000। কয় হাজার? 1000 নাম আরশের মধ্যে গাঁথা। আরশ তো বুঝছেন? 1000 নাম আরশের মধ্যে গাঁথা। আর কত? সুবহানাল্লাহ। বলে কি গুণ হইব? অভ্যাস আছে নি? এক লোকে হুজুর আমার নাই, আমি কি পিঠে আছে এইটা। সুবহানাল্লাহ। অভ্যাস নাই। 1000 নাম আরশের মধ্যে গাঁথা। সুবহানাল্লাহ। অভ্যাস নাই না? আমরা কি মানুষ না গরু? কে কে গরু? একটু হাত তোলেন। উনি বুঝাইছে যে হুজুর আমি গরু। গরু তো ছিলেন। তবে শোনেন, আল্লাহ বান্দারে যে দুজক দিব, এই শুরুতে দুজক দিত না। কেউ যদি দুনিয়াতে গরুর মতো কারবার করছো, তাহলে গরু শুরুতে দুজক দিব।
কুত্তার মতো আচরণ করছো, কুকুরের সুরতে চলবা, এই সুরতকে আল্লাহ সম্মান করবে, এই সুরতকে আল্লাহ জাহান্নামে জ্বালাবে। গরুর কান্দে থাকে কিটা বালাই তো জানে কিটাও, বুড়ির হাতের মধ্যে নাঙ্গল, নাঙ্গলের খুঁড়িনি করে দেবে, আরেক হাতে তো গরু যখন খাড়াই থাক বুড়িয়া বাড়ি দিয়া কয় হাত, বাড়ি দিয়া কি কয় বাড়িতে কি কর হাত, কইলে গরু কি করে কইলে কইলে আমরা কি গরু নিয়ে কইলে আমরা কইলে আমি কইলে ঠেলা দিয়েছিলাম সুবহানাল্লাহ করেন, এটা তো গরু মাকে দেখেছি সুবহানাল্লাহ কইতে বল ইশকে মহব্বতে, কথা কোন ঠিক কি না? আমি 2 নাম্বার সুবহানাল্লাহ চাই না, 1 নাম্বারটা চাই, রাজি আছেন নি? 1000 নাম আরশের মধ্যে গাতা, আর কত 1000 নামের তাসবিহ করে ফেরেশতা, সুবহানাল্লাহ, এডি অরিজিনাল কত গেল 2000। আচ্ছা কোন সে আরশের মধ্যে যেটা গাতা এটা আমরা হাইবেন না, 100 বছর হয় আর 200 বছর হয় তাহলে পাইবেন না, তো যেটা ফেরেশতারা পড়ে এটা পাইবেন না, তাহলে এই 2000 পাওয়ার কোন লাইন দুনিয়ার মধ্যে নাই। এই 2000 নাম যদি পাইতাম, ওরে কি নাম লইয়া ডাকলে রে মাওলা, তোরাই লইবা বান্দারে, কি নাম লইয়া ডাকবো গো তোমারে। আসের নাম পাবো না, ফেরেশতারা যেটা বলে এটাও থামো না, আর কত আছে 300 আছে ইনজিলে, সুবহানাল্লাহ 700, 300 আছে তাওরাতে, আর কত 300 আছে জাবুরে, সুবহানাল্লাহ। তোর ইনজিল ভাইবা কই, তাওরাত ভাইবা কই? তাওরাতের কথা আমার আব্বা বলতে যায় আজ থেকে 60 বছর আগে একটা মামলা গেছিল, ওইটা নেই। আমার আব্বা কইছে এখন একটা কথা বলবো, যেই কিতাব থেকে বলবো এই কিতাবের ওজন 60 মণ, সুবহানাল্লাহ। আচ্ছা কোন কিতাবের ওজন 60 মণ? কোন যেভাবে তাইরি সাহেব কইছে ডালি দিব, বেড়া গেছে মামলা দিত, জজে কয় তোর মতো ব্যাক কল আল্লাহ বাংলাদেশে আছে, বাইরে ডালি দিতে বললে মামলা হয় না, কি কথা কয়? একটা লোক একটা কথা বলতেই পারে, তো সাকি ডালি লিখা না ভালাই হয়, ডালি তো তোমরা ডাল দিয়ে তো ডাল তো বলে যদি মামলা হয়, তো এরা তো এখন না, এরা তখনও ছিল। হাইকোর্টের কথা কইছে ডিসি জালালির নামে মামলা, কুমিল্লা আদালতে মামলা উঠছে, জালালি ওয়াজের মধ্যে বসে কথা কইছে 60 মণের বলে কিতাব। তো আমার আব্বা হুজুর, আমরা জন্মের বহু আগে কথা, 60 বছর 36 বছর আগে কথা বলতেছি, তখন যাই বলতেছে যে হুজুর অর্ডার মানে জজ বলতেছে, আব্বা হুজুর বলতে হুজুর আমি তখন ভুল কইছিলাম, তাই বলে আমরা জালালি সাহেব ভুল স্বীকার করছেন, বলে হ্যাঁ ভুল কইছিলাম, আমি 60 মণ কইছি, এটা 60 মণ না 70 মণ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি 60 মণ কইছি, ওজনটা 60 মণ না, ওজনটা 70 মণ। জজে কয় 60 মণের 60 মণেরটাই তো সাফাত দেব, আপনি আরো 10 মণ বাড়াইছেন। তখন বলল জজ আপনি তো আলেম না, আল্লাহ পাক সাইয়েদনা মুসা কালিমুল্লাহকে যে কিতাবটা দিয়েছে এটা 70 ফারার কিতাব, এক একটা ফারা মাত্র লেখছে, তো এক একটা ফারার ওজন 1 মণ, সুবহানাল্লাহ। 70 ফারার ওজন 70 মণ। এরা এই খান্নাস মনে জানবো করতে, এখন তৌরাত পাইবেন কই? 300 নাম পাইতেন না, তৌরাতও পাইতেন না, 300 নামও পাইতেন না, ইনজিলও পাইতেন না, 300 নামও পাইতেন না, জাবুরও পাইতেন না, 300 নামও পাইবেন, 100 নাম, সুবহানাল্লাহ। কোথায় পাইবেন? কোরআন 99টা নাম আছে। ইয়া হান্নান ও মান্নান নাম তোমার আল্লাহ, জলিল ও জাব্বার নাম তোমার আল্লাহ, ইয়া সামিউম বাসির নাম তোমার আল্লাহ। 99টা নাম গুলা করা আছে একটা। সমস্ত মুফতি কুল, সমস্ত মুহাদ্দিস কুল,
সমস্ত মুফাসসিরিন কেরাম, সমস্ত মুজতাহিদগণ একসাথে হইয়া একযোগ হইয়া সিদ্ধান্ত দিছে যে এই আল্লাহ নামটা ইসমে আযম জাতি নাম। সুবহানাল্লাহ। ইসমে আযম জাতি নাম। আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতদেরকে জ্বালাইয়া দেন, তৌরাত পাইব কই, ইনজিল পাইব কই, জাবুর পাইব কই, ফেরেশতারা যেটা জপে এটা পাইব কই, আর সেটা পাইব কই। যদি কোনো বান্দা ইসমে জাতের জিকির করে রে, আল্লাহ নামের জিকির যদি কেউ করে, আমি আল্লাহ খুশি হইয়া 3000 জিকির, ওই 3000 নামের জিকির করলে আল্লাহ পাকে 3000 নামের জিকির করলে সেই সওয়াব, আল্লাহ নামের জিকির করলে আপনার উম্মতের আমলনামায় আমি আল্লাহ সেই সওয়াব লেখা দিব। জিকির করলে সেই ফজিলত, ইসমে জাতের জিকির করলে সেই ফজিলত, কথা কোন ঠিক কিনা? আর মোল্লার ঘরে মোল্লা কইলে বলে কোন দিত না, এতে কি মোল্লা নেই? এতে মোল্লা না, এতে মুরকা কল্লা, এখন ঠিক কিনা? আলেম আসলে আলেম নয়, জালেম, কথা কোন ঠিক? ওই আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে সন্ধানে, সতী সাধুর বাত মিলে না সন্ন্যের হাবেশের গলে, ঠিক কিনা? যদি বুঝি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ, বলেন বুঝি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা, সুদ খাইলে নামাজ হবে না, ওমর বুঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না, ঠিক কিনা? জালালি সাহেব আলেমরা কেমনে জালেম কইলেন? আমরা তো একজন আলেমের সন্তান, লেবাস আমনে আলেম, ডানে ভাই দুইজন আলেম, একজন আলেম আর একজন আলেমকে জালেম কেন বললেন? বাজানো, আমি আলেমকে জালেম বলার ক্ষমতা আমার নাই। কারণ আলেম কেনা দেখেন, মাসনবী রুমি কারা আলেম করে? প্রথমে ভাষা, তারপর মুমিন, তারপর আবদাল, তারপর আওতাদ, তারপর আরেফ, তারপর সালে, তারপর নকিব, তারপর রকিব, তারপর নোকাবা, তারপরে মানসুব, তারপরে আলেম। 11টা দেশ ফালিলে তারে আলেম করে। মাসনবী রুমি বলতেছেন, যিনি 80,000 আলম দেখে রে, 80,000 আলমের খবর রাখে রে, মাসনবী জালালউদ্দিন রুমি তারে আলেম বলে। এই আলেমকে জালেম বলার ক্ষমতা আমার নাই। কিন্তু যে লেবাস দইরা দাড়ি টুপি ফাঁকরি লাগাইয়া কয় আল্লাহ নামের জিকির করা যাবে না, আল্লাহর সাথে নবীর নাম লেখা শিরক, মুহাম্মদ নাম শুনলে দুরূদ শরীফ পড়া কুফরি, রোজা বললে কুফরি, মাজারে গেলে শিরক, আল্লাহর নবীর কাছে গেলে শিরক, আল্লাহর নবী মরে গেলে ভোজা গেছে, মিলাদুন নবী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর চাইতে খারাপ। মিলাদের পরে যে তাবারুকেরা পায়খানা, তারে কি আলেম কইন? আলেম তো কিটাতে আলেম জোরে গাও। ওরে হজ করিতে যাইয়া তুই খরচ করলি টাকা, এই টাকা গরিবকে দিলে গরিব আর তাকে কেটা, ঠিক কি না? জালালি সাহেব আমি কি হজের বিরুদ্ধে না? মাগো, হজ ইসলামের 5টা রুকুনের মধ্যে অন্যতম একটা। ঠিক, হজের বিপক্ষে কথা বলার ক্ষমতা আমার নাই। আমরা বৈরবের এক ফিসা হুজুর উমরার একটু ইয়া করছিল, মামলা হয়েছে, জেল হয়েছে, কথা কয় না। যদি উনি এটা খানকার কথা কইলেছে মাহফিল, কথা কয় না, হয়তো আগে পিছে তারা কাটতে দিছে, আগে পিছে কথা আছে, কথা বুঝাতে চাইছে যে তোর ফিড নাই, তোর শায়েক নাই, এরকম কিছু বুঝাতে চাইছে, কথা বুঝে যাক ওদিকে আমি যাবো। তাহলে আমি হজ উমরাকে তুচ্ছ করার ক্ষমতা আমার নাই। মাগো, তাহলে মুসলমানই দেখতে তো কইলেন কেন? কিনলে খুশি শোনেন, আমি গেছি মাহফিলে সিটাঙ্গে, আমার কাছে এক লোক এসে হুজুর আমার বাড়ি ভেনি, ভেনি তো ছিলেন, আমার লাগে দোয়া করেন। আমি 27 বার হজ করছি। সুবহানাল্লাহ। কয়বার? আমি বেড়ার হাতটা না আমার গাছ লাগাইছি, মাথাত লাগাইছি, মাগো 27 বার খানা কাবাব লাগবে। সুবহানাল্লাহ। আমি কইলাম ভাই, আমরা দেশে এগুলারে বোম্বাই হাজি কম, কি হাজি?
একবার করতো আর না বেটা কয়বার করছে? আমি 69 বার উমরা করছি। আল্লাহু আকবার করতে। আচ্ছা আমি জানতে চাই হজ কি 27 বার ফরজ? একবার। কয়বার? একবার। 3 লাখ করে যদি ধরো 78 লাখ, 2 লাখ করে যদি ধরো 56 লাখ, 1 লাখ করে যদি ধরো 27 লাখ। আমার কথা কয় না? ঠিক। তো এবার একবার বাদ দিলে 75 লাখ থাকে। এবারে যাইয়া দেখো এই সমস্ত মুম্বাইয়ে হাজিদের ফিসের দিকে যাইয়া দেখো 70 বার 80 বার উমরা করে, 30 বার হজ করে, তার আপন নিজের ছোট ভাই রিকশা চালায়। আছে নি? আছে। বউ আছে। এতবার হজ করে, নিজের মা ফরের বাড়িতে কাজ করে। ঠিক। একবার হজ করে ৭৫ লক্ষ টাকা 25 বার একটা 26 বার একটা যদি গরিব গোলামের দিত, কথা কয় না? ওরে হজ করিতে যাইয়া তুই খরচ করলি টাকা, এই টাকা গরিবকে দিলে গরিব আর তাকে কেটা, ও তোর নিজের দন খায় পরে। এই যে সৌদি আরবের তারা এই আঙুরটিয়া দিয়ে যা শামস, কথা কয় না? ফ্রান্সে আমার নবীকে ব্যঙ্গ করেছে, উদ্দেশ্য করে নবীকে। সমস্ত দেশের মধ্যে প্রতিবাদ, সৌদি আরবের কোনো প্রতিবাদ নাই। বাহ, এই দেশে কিছু মানুষ সৌদি আরব যায় 10-15 বছর থাকতে এই দেশে আইয়া প্রতিবাদ দেয়, আছে নি? আচ্ছা আমি জানতে চাই এতে কি চাকরি করতে গেছে না পড়তে গেছে? জোরে কর। এতে কি পড়ালেখা করতে গেল না বদিলা দিতে গেছে? আমার তো বদিলা যাবো মুক্তি ভর্তি দেয় কেন, গালের মধ্যে মার না গা। তুই গেলি মরুভূমি গরু চড়াইছ, ছাগল চড়াইছ, রাস্তা কাঁচাইছ, কথা কয় না? আর এই দেশে গাভিন কুত্তা লাগাইয়া কয় বিন নাই অলি নাই মিলাদ নাই, আড়াই কানের নিচে দিবেন, কথা কন ঠিক কিনা? বদিলে যাবো তুই রাস্তা পরিষ্কার করছস, রাস্তা না দেখছস, ডাস্টবিনে ছিলি তুই মিলাদ দেখবি কই, মাজার দেখবি কই? তুই চোখে আল্লাহ গজব পালাইছিলি, তুই দয়াল নবীর রওজা দেখছস না? রওজার সাথে আবু বকর ওমরের রওজা দেখছস না? বদিল্লাহ গাবুর তুই ইতিহাস জানোস? এই আজ থেকে 80 বছর হয় নাই, 80 বছর আগে সৌদি আরবের সমস্ত সাহাবায়ে কেরামদের মাজারগুলা বুলডোজার দিয়ে ভাঙি দিছে, কথা কন ঠিক কিনা? 80 বছর আগের কথা তুই কইবি কই, কথা কন ঠিক কিনা? এই জন্য বাবা সৌদি আরবের তারা আঙ্গো টাকা দিয়ে বাহাদুরি করে, লেকিন আল্লাহর নবীর পক্ষে কোনো কথা বলে না। সারা পৃথিবী যখন ইহুদিদের বিরুদ্ধে, এই গত সপ্তাহে ইহুদি ইসরায়েলের প্রেসিডেন্টকে সৌদি বাদশাহ আমন্ত্রণ করছে সৌদি আরবে। সৌদি আরবের কথা কবি না কইলাম, মেজাজ খারাপ হয়ে যাবে না, ফকিন্নি কোথায় গেল? কথা সৌদি আরবের কথা বলছ, সৌদি আরবে দলিল বানাইছে। হ্যাঁ, আর এই যে সৌদি আরব বলো এটা তো কুফর। কোরআনে হাদিসে ইজমা কি আছে? নবীজির মুখে সাহাবাদের মুখে হইছে জাজিরাতুল আরব। ঠিক, কথা কোন ঠিক কি না? নাফরমান বাদশা বানাইছে সৌদি আরব। ঠিক, কথা সৌদি আরবের দলিল দেশ। ইসরায়েল হলো প্রকাশ্যে মুসলমানের দুশমন। ঠিক, সবচেয়ে খারাপ হচ্ছে ইহুদি, কথা কোন ঠিক কি না? ইহুদিরা এখন মুসলমানের রক্ত দিয়ে গোসল গরম ছাড়া বেলে করে ঢুকতো না। সৌদি বাদশাহ আমন্ত্রণ করি, আপনি মনে করেন সৌদি আরব আনিস, এবারে মনে করেন এদিকে আসলে মুসলমান রয়েছে। আমি মনে করি সৌদি আরবের মুসলমানের চাইতে আমার বাংলাদেশের রিকশাওয়ালার ঈমান আরো অনেক শক্ত। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা শরফুল দালালি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সৌদি আরব কোন দলিল নয়, মক্কাতুল মুকাররমা দলিল নয়, মদিনাতুত তাইয়্যিবা দলিল নয়, দলিল হলো কুরআন, আমার নবীর আহলে বায়াত। ঠিক, তোমাদেরকে ভুল শিক্ষা দিয়েছে কোরআন এবং হাদিস, হাদিসের কথা কোথাও নাই। আমার নবী বলছে যদি বাঁচতে চাও কোরআন ধরো, বাঁচতে চাও আমার আহলে বায়াতকে গোলামি করো। আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তির মতো, কিস্তির মতো, কিস্তির মতো। কেউ যদি বাঁচতে চাও আমার নবীর আহলে বায়াতকে ভালোবাসো। আহলে বায়াত নাই, সুন্নাহ কয় না, কয় হাদিস বলে। এবার মানুষ সব হয়ে গেছে আহলে হাদিস।
কথা কোন ঠিক কি না? আরে হাদিস নিজে বানানো যায়, কথা কোন ঠিক কি না? এরা সহিহ বুখারী বুখারী বলে, বুখারীর সাথে এদের কোনো সম্পর্ক নাই, এরা নিজের হাদিস থেকে বুখারী কইয়া ফেলাই দেয়। তবে নবীর জবান উম্মত হবে ৭৩ দল, ৭২ দল জাহান্নামী, একটি দল বেহেশতে। আল্লাহ আপনি আমাকে আমাদেরকে যারা আশিক রাসূল প্রত্যেকের আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের হতে চলা তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। আসমা জাতের জিকির আল্লাহ 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 আল্লাহ। পাগল দিলে লৌরে আল্লাহর নাম, পাগল মনরে পাগল দিলে লৌরে আল্লাহর নাম। মাশাআল্লাহ পাগল হইয়া লৌরে আল্লাহর নাম, পাগল মনরে পাগল হইয়া লৌনাই আল্লাহর নাম। মাশাআল্লাহ মারহাবা পাগল হ আল্লাহর নামে, পাগল হ নবীর নামে। মারহাবা আল্লাহ। এই লহর তো রিয়ার মাঝে কিসের আশা কর? আল্লাহ ফিসের দিকে সাইয়ার দেখো ডুইবায়া আর গেছে বেলা মনরে। মাশাআল্লাহ অতি পাগল হইয়া লৌনায়া আল্লাহর নাম। মারহাবা আল্লাহ রে মুরিদে ফায়নার খবর খবর রাখে, মুরি দানে রইয়াছে কোরআনে, আল্লাহ ফরমাইছে কোরআনে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবীর নাম যে এত মধু, আমার নবীর নাম যে এত মধু, খাইলে গো মধু ফুরাহে নাওয়া, আমার মনে হই আসের দেওয়া নাওয়া। নবীর নামে এত মধু আমার করেছে জাদু রে। আমার নবীর নামে এত মধু আমার করেছে জাদু। আল্লাহ আল্লাহ নবীর নামে পাগল হইয়া, নবীর নামে পাগল হইয়া প্রেম যমুনায় দাও সাঁতার। আল্লাহ আল্লাহ আমার মনে হই আসের দেওয়া নাওয়া। আশিক জানের নবীর প্রেমে আছে কত জ্বালা। আল্লাহ মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। পাগল জানে রে নবীর প্রেমে আছে কত জ্বালা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। জোরে দয়ার নবী আমরা গোলাম হাজির হইয়াছি। এটা বলে শেরেক। এই যে নবীর গোলাম কইলাম, এটাও বলে শেরেক। কি নবীর গোলাম কি শেরেক? এরা কয় আল্লাহ ছাড়া আর কাহারও গোলামি করা যাবে না।
এরা বোঝে না আমরা মূলত আল্লাহরই গোলাম। কার গোলাম? কিন্তু যারা মদিনাওয়ালার গোলাম তারাই আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আমার নূর নবী রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্দারি বাঁচানেওয়ালা তরানেওয়ালা মায়ার নবী দয়ার নবী, কথা কোন ঠিক কিনা? আমার নবীর গোলাম হইলে শিরক হয় না। কারণ ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ফারুক আযম, যিনি দুনিয়াতে থাকতে বেহেশতের টিকিট পেয়েছেন। সুবহানাল্লাহ। কয়জন? কয়জন? জোরে কোন? 2 নম্বরে উনি। আচ্ছা, যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের টিকিট পাইছে তার কোনো ভয় আসেনি? এবার ওমর ডাক দিয়া কয় তারপরে আমি শঙ্কিত। তারপর সাহাবিয়া কান্দে, ওমরে কান্দে, যদিও জান্নাতের টিকিট পাইছে মনে মানে না। সংক্ষেপ করে বলি, একদিন ইমাম হুসাইন উমরের সন্তান আব্দুল্লাহকে গোলামের বেটা গোলাম যখন গালি দিল, মসজিদে নববীতে বিচার করবেন ওমর। এবার ওমরের বিচার বড় কঠিন, ঠিক কিনা? ওমরের কথার আগে তলোয়ার চলে। সমস্ত সাহাবিয়া কান্দে, আল্লাহ কি জানি বিচার করে। বলতেছে হোসাইন, আপনি আব্দুল্লাহকে কি বলেছেন? হোসাইন দাঁড়ায় কয়, তখন কইল এখনো কই আব্দুল্লাহ গোলামের বেটা গোলাম, এই জন্য কইছি আমার ধোকাবাজ কইছে, আপনি জানিয়ে দেন হুসাইন আর যাই হোক না ধোকাবাজ না। কারণ হুসাইনের ভালোবাসাটা ঈমান। সুবহানাল্লাহ। মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি, নবীজি বলতেছে। সুবহানাল্লাহ। ফারুক আযম ডাক দিয়া কয়, হুসাইন এই যে কথা বলছেন কেমনে, কিভাবে? হুসাইন দাঁড়াইয়া কয়, ওমর আপনি আমার নানার গোলাম, আব্দুল্লাহ আপনার বেটা গোলামের বেটা। ওমর চোখের পানি ছেড়ে কয়, হুসাইন এই কথাটা কাগজে লিখতে পারবেন নি? বেলে পারবো। কাগজ দিলেন, কলম দিলেন, হুসাইন লেখা দিল উমর আমার নানার গোলাম, উমরের ফুত আব্দুল্লাহ গোলামের বেটা গোলাম। এবার কাগজটা ভাইয়া চোখে লাগায় মুখে লাগায়, উমর কান্দে, সাহাবীরাও কান্দে। সাহাবীরা ডাক দিয়া কই, উমর আপনি কেন কান্দেন? বলে আল্লাহর নবী আমার জান্নাতের টিকিট দিছে, তারপরও আমার মনে বোঝে না, আমি শঙ্কিত। লেকিন আজকে ইমামে হোসাইন আমার যে টিকিট দিছে এই টিকিটের কোনো তুলনা নাই। যদি কাল কিয়ামতে আমি আটকিয়া যাই, এই কাগজ ফেরেশতাদেরকে ধরাইয়া দিব, আল্লাহর হাইকোর্টে সাক্ষী হিসেবে প্রেরণ করে দিব হোসাইন আমার নবীর গোলাম বলে স্বীকৃতি দিছে। ও মুসলমান, তোমরা জানো না একদিন আমি হুসাইনকে নবীর কান্দে দেখছিলাম। আমি বলছিলাম দেখো রে দেখো, সাওয়ারিকে দেখো। আমার নবী কয়, উমর সাওয়ারি কি কিয়া দেখলো? সাওয়ারকে দেখো। সুবহানাল্লাহ। আমারে দেখো না, আমার কান্দে কেডা তারে দেখো। ওরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জান্নাতে। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ঘোষণাকার আল্লাহ গ্যারান্টি দেন,
মোল্লাকে মানি না। নাউজুবিল্লাহ। কই যাইবেন আপনারা কোন? মোল্লা কয় মানিটা ফাড়ি যান ভিতরে যাই। তো হায়াত কিন্তু বেশি নাই। দেখবেন ইদানিং যারা মরতেছে প্রত্যেক 50-60 বছরের ভিতরে বুড়া যারা হয়ে গেছে, যারা 60-এর 65-70 ভারী গেছে, তারা বোনাস পাইতেছে। কথা কয় না? আমরা এটা ভারীতে পাইতাম। দেখবেন আপনি চোখ মেলে দেখেন মরতেছে সব 40-50-60। কথা কন ঠিক কিনা? ওরে ফিসের দিকে চাইয়া দেখো নাই রেলা, ওরে কোন আশায় বসিয়া রইছ মন ভাগেলা, ঠিক কিনা? কত রাজা রাজ্য সাইরাও, এ মায়া রাজ্য গেল সাইরাও, ওরে খালি হাতে গেল চলিয়া, ঠিক কিনা? ওরে খালি হাতে গেল চলিয়া, কেউ নাই সঙ্গীলা, কার আশায় বসিয়া রইছ মন ভাগেলা, ঠিক নেই? আল্লাহ কয় ইন্না মানে নিচ্ছ। নিচ্ছ বলতেছেন কি? আল্লাহ নিচ্ছ বলে আর কোনো শব্দ আছে না? মোল্লা কয় না, আমি না। আল্লাহ কয় ইন্না রহমত। রহমত আল্লাহ মানে আল্লাহর রহমত। রহমত কার? আল্লাহ। ইন্না রহমত আল্লাহি করিবুন মানে নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় করিবুন। ও জগতের মানুষ মুহসিনিন। মুহসিনিন মানে আঙ্গ প্রধানমন্ত্রী না, জোরে কোন না, রাষ্ট্রপতি না, আইনমন্ত্রী তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী না, তাহলে আমরা মেয়র তাহলে চেয়ারম্যান তাহলে মেম্বার আমার বাপ কি আল্লাহর বাপ আগো বাপ শাহজালাল ঠিক, শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। ওরে আমরার মতো নাই রে ভাবি এ সংসারে আর, ঠিক না? আমরার মতো নাই রে ভাবি এ সংসারে আর, শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার, ঠিক নেই? বাজানো মুহসিনিন মানে দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, যারা দুনিয়াকে লাত্তি মারা বানাইয়া রিয়াজত কইরা সাধনা কইরা আল্লাহর নিকটে চলে গেছে। আমার নবী বলতেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহকে রাজি করে ভালাইছে তারাই হলো মুহসিনিন। এই জন্য মুহসিনিন হলো আল্লাহর ওলিরা। আমার আল্লাহ বলে আল্লাহর ওলিদের কাছে রহমত আছে, কার কথা? আল্লাহর ওলিদের কাছে যাও যদি রহমত তোমরা চাও। এবার এই জন্য আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? একদল ওলি আল্লাহ মানে না, ঠিক নেই? ও পাগল মন আমার ভুলিও না আউলিয়া দরবার, পাগল মন আমার ভুলিও না আউলিয়া দরবার। আমরা ওলি আল্লাহর পক্ষে আছে কি নাই? আমরা নবীর লোক, আমরা ওলির লোক। আমি মাসখানেক আগে ঢাকা গেছি বসুন্ধরা, তো আমার সিনে মোটামুটি পরিচিত আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেদিন 3 দিন আগে মাহফিল গেছে আপনার কুমিল্লা বড়ুয়া, মানুষ হচ্ছে আপনার 10 গুণ মানুষ। শুধু একটা কথা কইছি লাগিয়েছে মাহফিলে, ইউটিউবে আছে, অসংখ্য গর্ত করেছে মাহফিল। আল্লাহ আমার আপনাকে দোয়া, আমার নবীজির নেগায়, আমার আব্বাজানের দয়া আল্লাহ বাঁচাইছে। আমি কেউ মরতে পারি, লেকিন আমার নবীর বিপক্ষে কথা বলতে পারি না, কারণ আমরা মরণের ভয় করি না। আমরা বহুত আগে মরে গেছি, কথা কয় না? যেদিন পীরের হাতে বায়াত নিছি সেদিন মরে গেছি। ঠিক, হক, ওরে এমন অনেক পাগল আছে, আসেনি? আছে, এমন অনেক পাগল আছে যারা নবীর প্রেমে মরে আছে। ঠিক 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 বলেন, এমন অনেক পাগল আছে, বলেন এমন অনেক পাগল আছে যারা নবীর প্রেমে মরায় আমার, ব্যথায় হৃদয় ভরায় আমার, ঠিক কিনা? আমি যাইতেছি বসুন্ধরা, আমার দেখছে আমি গাড়ি থেকে নাই যাইতেছি, কিছু লোক টিটকারি দিয়েছে, কই তো নবীর লোক যায়। আমার কই যারা বড় হয়ে গেছে যাক তে টিটকারি দেখা যায় কথা একখান, কিন্তু ওর দিকে ছায়া করলাম খোদা কথাটা তুমি লেখো, আমার পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ, ওই জানালে নবীর লোক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি দোয়া করছি তা নাই,
ওই যে আল্লাহ তো করে রহমত দেয়, তোরা এত সুন্দর একটা কথা কইছিস সুবহানাল্লাহ। নবীর লোক, আমরা নবীর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে থাকলে লাভ না লস? কি লাভ হয়েছে? হ্যাঁ? মাথা মাথি গামছা বাঁধি নাই। নবীর ভাগ্যে থাকলে কই লাভ? আমি দেখতেছি লস আর কলঙ্ক, শুধু কলঙ্ক আর কলঙ্ক, লস আর লস। আচ্ছা সত্য কথা বলবা, এখানে একটা লোক হাত বাড়াও, একটা লোক, এতগুলো লোকের ভিতরে আমি একজন চাই, তাহলে বুঝবো যে লাভ আছে। একটা লোক কাজে আমি সেই করি, কোটিপতি আসেনি একজন, ও মা নাইগা তো তো কিটা লাভ করছে, সব যে হই নিলে বলছে বুঝাইতেছি। এখানে যারা আছে মেজরিটি লোক রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, বদিল্লা, আমার কাম করে, কৃষি কাজ করে। ধনী মানি লোক এখানে নাই। হ্যাঁ, উচিত হয়তো এক আধজন মিডিল ক্লাসের লোক আছে, কিন্তু উচ্চবিত্ত লোক একজনও নাই। কথা কথা হাত তোলেন, আমি কোটি 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 টাকার মালিক আছে। আল্লাহ কয়েকদিকে দিলাম টাকা, একদিকে দিলাম নবী, যারা টেয়া হাইছে যারা নবী পাইছ টাকা পাইছ, এই জন্য আমরা সব করি। আমরা কি দরবারটা নবীর দরবার, আমরা কার লোক? দরবারটা কার? এটা কথা কইতাম নি, রাগ করবেন নি, আমার লগে কইবেন নি। নবী তোমার দরবারে সব গরিবের খেলা। আমি সে কথা বলছি, সব গরিব। রিক্সাওয়ালা, সিম, আচ্ছা রিক্সাওয়ালা, রিক্সা চালাও কে কে আছে? হাত তোলে একটু, আমার ভাইয়েরা দেখছেন হাত তোলেন, হাত নামাজ। সিএনজি চালাও আসো নাকি ভাই? পয়সা আছে। এবার অটো চালাও আসো নাকি? দেখছেন অটো। রাজমিস্ত্রি আসো নাকি? আছে। কাঠ মিস্ত্রি আছে, টাইলস মিস্ত্রি, কৃষিকাজ, সব তো না কুটিপতি। ওরে রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, রাজমিস্ত্রি, রাজজুঙ্গালি, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, হরেক রকম গরিব দিয়া মিলাইছ মেলা। হরেক রকম গরিব দিয়া সবাই সবাই, হরেক রকম গরিব দিয়া নবী তোমার দরবারে সব গরিবের খেলা। গরিব দুঃখ করিও না, গরিব দুঃখ করিও না। আমার নবী বলে উম্মত আমার যারা গরিব, ধনী উম্মতের 500 বছর আগে জান্নাতি। গরিবরাই হলো ধনী, গরিবরাই হলো ধনী। নবীজি ছিলেন আমেরানা বাদশাহী ফাইয়া করেলেন না, দিন দুনিয়ার মালিক নবী। ঠিক নেই? ইন্না আতাইনা খায়রান কাসিরান, সব নবী, সব কিচ্ছু বাকি নাই। আল্লাহ কয় অফুরন্ত নিয়ামত যাহা যাহা আছে আমি সব আপনাকে দান করেছি। দিন দুনিয়ার মালিক নবী, খেজুর পাতার বিছা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা বলেন আমার নবীর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে থাকলে গরিব হয়, জ্বালা আছে, কলঙ্ক আছে। এই কলঙ্ক গুলা জ্বালা গুনা মাইনা যদি কবরে যান, আমার নবী ডাক দিয়ে কয় দুনিয়াতে যারা আমার পক্ষে, দুনিয়াতে যারা আমার, সবাই বলেন দুনিয়াতে যারা আমার লোক, বলেন দুনিয়াতে যারা আমার, হাসরের ময়দানে আমি তাদের লোক। দুনিয়াতে যারা আমার পক্ষে, হাসরে আমি তাদের। আমরা কি দুনিয়া চান না হাসর চান? এবার দেখেন নবীর পক্ষে থাকলে কলঙ্ক, শুধু কলঙ্ক। এক নাম্বারের কলঙ্ক কইতাম নেই। আপনি যখন বলবেন আমার নবীকে সালাম দিবেন, ইয়া নবী ইয়া নবী
ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলেন ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আমরা কব আমরা বেদাতি কই নেই আমরা বেদাতি কই নেই কি লাই নবীর সালাম দেই নাকি তাগো মাথার বাড়ি দিছি তাগো টাকা আনছি তাগো গালি দিছি নবীর সালাম দিলেই আমরা বেদাতি ঠিক নেই আমরা বেদাতি হইতে রাজি আছি আবার নবীর সালাম ছাড়তে রাজি এটা কলঙ্ক বলার মালা লোকের মন্দ পুষ্প এক নম্বরের বেদাত গলায় লইলাম দুই নম্বরে খারাপ করে দিচ্ছি আমরা বন্ধ করে দিতে অনেক করে দিয়েছে তোমার আরে কাছে 1.5 ঘন্টার কাছাকাছি চলবো নেই নামাজ তো হলো না তোমরা আব্বা আমি আবারও বলি নামাজ আপনাদের নামাজ কার আল্লাহ কয় আমরা গো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে ঈমানদার কেডা আমরা ঈমানদার আমরা নবীকে মহব্বত করি ঠিক কি না নবী ছাড়া ঈমানের অস্তিত্ব নাই নাই ঈমানের মূল ইসলামের মূল নামাজ রোজার মূল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা কোন ঠিক কি না দুই নম্বরের কলঙ্ক কইতাম নেই ওরা কি যাও গুনি বা ও হলুদ চাদর ওরা আরে দিকে যা কি যাও না ওরা দিকে যাও যাইতে যাও তো লাইট কে তুই যাও দাও লাইট দাও হ্যাঁ ঠিক আছে আবার আই এদিন এক লোক জাহের বুড়িয়া তো জুতা ঢোকাতে সামনে কি তো বা কোনা হুজুর আইতিছি তো আলে লাইট তুই যান কোনা আইতাম না বেচারা আইবো মারাবা দুই নম্বরের কলঙ্ক আপনি যখন নবীর নূর কইবেন কি কইবেন নূর আমরা কোন নবী কিটা নূর হেতারা তোরা দানে কই কই নূরের নবীর দান করে দিছি আমরা খুশি না বেজার আমরা নবী নূর না মাটি নূর এবার কিছু ভদ্রলোক বলতে পারে হুজুর আমরা নূর মাটি কোন কেন এটির দরকার তো নাই আছে নূর হিসাবে মানার নাম ঈমান আমরা তো ঈমানে জানেন না আমার নবীকে নূরে মুজাসসাম মানার নাম হলো ঈমান এবারে তারা কোন নূরুল্লাহ কইলে শিরক হয় আল্লাহর নূর কইলে শিরক হয় আমরা কোন কি শিরক হয় দেখেন তারা মুনাফিক যারা নূরুল্লাহ কইলে শিরকের ফতোয়া দেয় তারা মুনাফিক না ঠিক করে হইতো না দলিল তো দম দেখেন আমার নবীর আগে আমি অসুবিধা হইতেছে ঠিক আমার নবীর আগে যেই নবী পৃথিবীতে এসেছিল বিদায় নিছে মরে ন এখনো আছে চতুর্থ মানে কি নাম ঈসা আলাইহিস সালাম ওনারে আল্লাহ লকব কেটে দিছে রুহুল্লাহ হ্যাঁ কে দিছে আল্লাহ এবারে দিছে না এবারে দিছে না দুনিয়ার কোন মানুষ দিছে না খানা কাবার ইমাম না মদিনার নববীর ইমাম না কে দিছে আল্লাহ আল্লাহ কয় বন্ধু আপনি রুহুল্লাহ সুবহানাল্লাহ এবারে আলে যারা আছেন আল্লাহ দোহাই লাগে ডানপন্থী বামপন্থী আমি বুঝি না আপনারা আমার আব্বা লাগে আপনারা আমার ওস্তাদ লাগে আপনারা আমার এই কথা একটু বুঝাইয়া দেন রুহুল্লাহটা কি আল্লাহর ভাগা ইব্রাহিমের ফুক রুহুল্লাহ মানে আল্লাহর রূহ আল্লাহর রূহ ওমা আল্লাহর রূহ কোন শিরক হয় না হ্যাঁ কি তার উত্তর দেন অবশ্যই যদি নূরুল্লাহ কোলে শিরক হয় আমরা বলি আল্লাহর নূর আল্লাহর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্পষ্ট দলিল কুরআন আল্লাহ কয় কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন
অথচ নুরুল্লাহ বললে শিরক হয়, নুরুল্লাহ বললে শিরক হয়। আমি বলবো নুরুল্লাহ বললে যদি শিরক হয় তাহলে রুহুল্লাহ বললেও শিরক হবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা এবার আমরা কোন আজ পর্যন্ত কোন আলেমের মুখে আহলে হাদিস কোন, কওমি কোন, কাদিয়ানি কোন, শিয়া কোন, হুব্বিয়া কোন, হুররিয়া কোন, যারা শিরকের ফতোয়া দিচ্ছে, রুহুল্লাহকে কোনদিন কেউ শিরকের ফতোয়া দিছে না। রুহুল্লাহ মানে আল্লাহর রুহু, নুরুল্লাহ মানে আল্লাহর নূর। শিরক হলে কোনটা কথা কোন আর শিরক না হলে কোনটা শিরক না। তার মানে এটা শিরক, এটা শিরক না। কাহিনী কিটা? আমনগো কাছে কি নিজের আব্বা বালা না চাচা? আব্বার ইজ্জত বেশি না চাচার ইজ্জত? 100 কোটি চাচা মিলাইলে আব্বার মতোই বলি। আব্বা সুর হলো ওরে মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? ঠিক না? যারা বাপ নামের বটবৃক্ষ হারাইছো তারা বুঝতেছো বাপ কি জিনিস। আজ থেকে 3 বছর আগে যেখানে যাইতাম আব্বার কদমে শুভা দিয়ে যাইতাম, আব্বার ভাই না। তবে আমি জিজ্ঞাসা করছিলাম, আব্বা এখন তো আপনার কাছে কইয়া যায় অসুস্থ যদি আছেন কদমে শুভা দিয়া যায়, এতেকালের পরে কি করবো? আমার আব্বা আল্লাহর কসম, আল্লাহর কসম আমারে কইছে, এখন যেইভাবে আমার বাজারে যাইয়া কদমে শুভা দিয়া এইভাবে কইবা, আল্লাহর কসম আমি শুনবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিদের ক্ষমতা মরার পরে, ইন্তেকালের পরে আরো বাড়ে। তোমরা বিশ্বাসের দরকার নাই, এটা আঙ্গ বিশ্বাস। তোমরা তো মানো না। বাপের ইজ্জত বালানো, চাচার ইজ্জত বালা, কাহিনী কিটা? তাহলে বুঝা যায় চাচার প্রোডাকশন। রুহুল্লাহ শিরকের ফতোয়া দেয় না, নুরুল্লাহকে যারা শিরকের ফতোয়া দাও তোমরা বাঁচতে পারিবা না, বাঁচতে পারিবা না। কারণ রুহুল্লাহ বলো, খলিলুল্লাহ বলো, নাজিউল্লাহ বলো, সফিউল্লাহ বলো, খলিফাতুল্লাহ বলো, জবিউল্লাহ বলো, সমস্তদেরকে যদি 2,24,000, 36,000, 1,24,000 মতান্তরে পয়গাম্বর আছে রে, সবাইরে যদি এক পাল্লায় লও, আমার বন্ধু কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিনের এক ফোঁটা থুতু মুবারক যদি আরেক পাল্লায় লও, আমার নবী থুতু মুবারকের সমান হবে না। সমস্ত নবীদের আমল, আখলাক, ঈমান, কার্য, কালাপ সব নবী সহ আল্লাহ তুলে আমার নবীর কিঞ্চিত পরিমাণ থুতু মুবারকের ইজ্জত আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। এমন নবী ভাইয়া এই নবীর বিরুদ্ধে করস ব্যাক কল, ঈসা নবীর লগে দোস্তি করতে যাবে। ওমা কথা কয় না। দুরূদের নাম দিছস দুরূদ ইব্রাহিম। ওমা কথা কয় না। ওরে আম নবী বালা নয়, ইব্রাহিম নবী বালা। আমার নবীর সাথে হ্যাঁ ইব্রাহিম নবীর মর্যাদা আছে, কথা বলে মা আরো সমান মর্যাদা ইব্রাহিম নবীর, অনেক মর্যাদা, কিন্তু আমার নবীর লোকের তুলনা দেওয়ার মতো কোন মর্যাদা নাই। এটা তাশাহুদের দুরূদ, তোমরা দিছো দুরূদ ইব্রাহিম, কথা কয় না। কার দুরূদ মুহাম্মদ দিতে এলে না? আমার নবীর নাম আছে কয়টা? ইব্রাহিমের তো নবী বাদ দিয়ে ইব্রাহিমের নাম দিলেন। চাচা গুতা ইয়ামাল কিয়ামাতে আদামু সফিউল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ, ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহর যত নবী হবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সেদিন হইয়া লাচার।
এমনও কঠিন সেই বিধান মা চিনবে না গর্ভের সন্তান, পিতা নাচি নিবে পরিবার, ঠিক না? বাসাও বাসা উঠবে দনি, সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন স্বীকার, ভাবে উম্মত কে করিবে ভার। মনে বড় কষ্ট লাগে রে বাবা, এমন নবী ভাইয়া কেন বিরোধিতা করো? আল্লাহর কসম নবী ছাড়া কোন গতি। আমার আব্বাই কইতো দয়ালে নবী বিনে গো আপন বলে দেখি না জগ, ঠিক না? নুরুল্লাহ বললে শিরক হয় না, আর হলো আমাদেরকে কয় শিরকি। তাহলে কয়টা কলম কইছে? এক নম্বরে বেদাতি, দুই নম্বরে শিরকি, তিন নম্বরে আপনি যখন আমার নবীর হাজির নাজির মানবেন, আল্লাহ কো শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া দাইয়ান ইলাল্লাহ বিইজনি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ কয় নবীকে সাক্ষী হিসেবে পাঠাইছে, মোল্লা কোন নবী নাই। আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআল হাবিব, আপনি কি দেখেন নাই? ওরে তখন তো নবী পৃথিবীতে আসে নাই, দেখো কত এটা খানায় খাওয়া ভাঙছে, ভাঙার জন্য আসছে। নবীজি পৃথিবীতে আসার 40 দিন আগে, 40 দিন আগে আল্লাহ সূরা ফিল নাযিল, ফিলের মধ্যে আল্লাহ বলতেছে ও জগতের মানুষ, আমার নবী তখনও ছিল, আমার নবী তখনও দেখছে, যেরকম সুবহানাল্লাহ। আউয়াল আখির জাহির বাতিন আমার নবী সব দেখনে ওয়ালা, জানলে ওয়ালা, কথা কর ঠিক কি না? এই মানে কবরে যান, আমার নবী কোলে নিবে। স্মরণ এটা কেন বলছে? সুবহানাল্লাহ। স্মরণ করে মানে আমাদের স্মরণে ছিল, আগেই ছিল। সুবহানাল্লাহ। যাক, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আমিন কোন না কেন? আমিন। আরো জোরে আমিন। আমাদের কবো মুশরিক, কলঙ্ক করা হয়েছে। মাজার যান, আমাদের কবো মাজার পূজারী। কথা কথা কা পীরের কাছে যান, আমাদের কবো পীর পূজারী। লম্বা চুল রাখেন, আমার ছিল অসুস্থতার জন্য কাটছি। লম্বা চুল রাখেন, কবো বন্ড। কথা কলঙ্কের কোনো অভাব নাই। এবার দেখেন, টু দা পিওর, অল থিংস পিওর, জগৎ ভালো, যদি আপনি ভালো। আমারে বেদাতি কয়, আমরা তো বেদাতি না। আমি নিজেই তো মনে করি আমি বেদাতি না, তো তুই কইলে আমি সেতার কোনো কাহিনী নাই। আমি দাঁত আছে নিয়ে দেখে দিবে। আমারে যখন মাজার পূজারি বলো, আমি সেতি না, বেদাতি বলো সেতি না, শিরকি বলো সেতি না, মুশরিক বলো সেতি না, বন্ড বলো সেতি না, তোমরা রে ওহাবি কইলে কেন সেত? আমরা এতগুলা কম, আমরা সেট আসে না, কারণ ইমানদারের সেট নাই। এই শুধু এই কথাটা কইছিলাম, বলবে এই কথা কইতে লাগি। যাক, আমরা ইমানদারের রাগ নাই। যা মনে হয় আল্লাহ কথা ঠিক কিনা? কত কথা যে কয় আমরা, বুঝলি? যাক, আমরা এগুলো নীরবে শুই। আমার আল্লাহ কয় এই সবার পরিবর্তে কি আল্লাহ তোমাদের মুখাম বাড়াই দেয়। এবারে দেখেন, আল্লাহ বলতেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ ওলিরা কেমন ওলি, কেমন রহমত দিতে পারে, কেমন রহমত আসে একটু বুঝাইতেছি। কিতাবুল মুগাজি, বুখারী শরীফ, আম্মা জান আয়েশা থেকে হাদিস কেন আছে কইতাম নেই। দিন ছিল শীতের দিন। কিসের দিন? এই হাদিসটা বুঝাই আমি বিদায় হইব ইনশাআল্লাহ। প্রচন্ড শীত, আজকে যেমন শীত এমন না, আরো 100 বা 120 শীত। অন্ত শীতে নাই, ওই ছাড়া আমার সব বাসে গেছে গ্রামে। কি শীত হলে কি গ্রাম হয়তো? হে শীত, একটা সময় শীত আসছিল, আরে বাবা রে বাবা। কিন্তু এখন বাংলাদেশের ঋতু পরিবর্তন হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? পৌষ মাসেও বৃষ্টি হয়, ওরে মাঘ মাসেও বৃষ্টি হয়। এই মুরব্বীর বয়স টাকা কমসে কম 60-এর উপরে। এবারে জীবনে কইতে বলি, এবারে ছোট থেকে বড় হয়েছে, পৌষ মাসে মাঘ মাসে বৃষ্টি হয়েছে হয় না, কিন্তু ইদানিং হচ্ছে।
কি কথা কথা গত 2-3 বছর পৌষ মাস বুঝি না, সারা বছর বৃষ্টি। তাহলে ঋতু পরিবর্তন হয়ে গেছে, ঋতু নাই না আমাদের দেশে। এমন শীত, আল্লাহ হাবিব শীতের দিন পৌষ মাস ধরেন না 7টা বা 7:30, কুয়াশা আছে কিন্তু চাঁদের আলো ফোকা সব দেখা যায়। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রীরা আমাদের কি তো মা, সবাই বলেন মা। আপনারা প্রতিবাদ করেন না কেন? বিভিন্ন বইয়ের মধ্যে লেখে রেখেছে বিবি আসিয়া, বিবি হালিমা, বিবি হাওয়া, আসেনি? প্রতিবাদ কেন করেন না? এই যে জাহেলে লিখলো বিবি হাওয়া, এটার ইমান আছে না? কামা হাওয়া লিখতে পারেন না? নবীদের স্ত্রীরা আমাদের মা, আরো জোরে কর মা। যে জাহেলে লিখছে বিবি, এটার বই পড়া যাবে না। উপরে তো গলত, ভিতরে আরো গলত। ঠিক কথা কথা, গলত প্রথমেই তো গলত। সমস্ত নবীদের স্ত্রীরা আমাদের কিও মা, মা। আম্মা জান কুটির শিল্পের কাজ করতেছে, হয়তো খাতা সিলাইতেছে বা যে কোনো মহিলাদের কত কুটির শিল্পের কাজ করতেছে। এমন টাইমে আম্মা জান শীতে কাটতেছে, জোরে সুবহানাল্লাহ। এমন শীত মা কাটতেছে, মার গায়ে 12 হাতের একটা কাপড়, সুবহানাল্লাহ, 20 গজ 20 গিরার এক কান চুলি। এখন আমরার মা বললা চুলি চিনত না, এখন ব্লাউজ কয়, কিটা কয় চুলি হলো 20 গিরা দিবা নাই তো, কয় গিরা? 20 গিরা নাই, আছে 10 গিরা। কয় গিরা? আস্তে আস্তে কইবো। এবার নোয়াখালীর দিকের মানুষ কথা বুঝছি, আমরা সেদিকে আপনার দিকে মহিলা ভালো মারাবা কর। গভীর মনোযোগ। ও মা, আপনাকে আল্লাহ পর্দা ফরজ করছে, কথা ঠিক কিনা? একটু বেশভূষা পর্দা করিয়ে মা। গভীর মনোযোগ। আমার পর্দা মানে এটা নয় যে আমাদের ঘরের ভিতরে তালা মারি বন্ধু দেখবে, কথা কয় না এটা না। বেড়ি বাজার 100 বার যাইব, তবে আগ্রহ করে পর্দা করে, কথা ঠিক কিনা? বেড়ি জামাইটা বিদেশ, ফুলা মাইয়া দুটো ছোট ছোট, কেউ নাই তো খরচ করো লাগবে না বেড়ি, বেড়ি না খাই বলবো না। ইসলাম এত কঠিন নয়। হ্যাঁ জানান, বাজারে যান, চাকরি করেন, ব্যবসা করেন, তবে শরীয়তে আপনাকে যতদূর পর্দা দিছে, যতটুকু অধিকার দিছে, শরীয়তটা মানে আমরা সব করেন, কথা ঠিক কিনা? গভীর মনোযোগ। তো আম্মা জান কাটতেছে, এরপরে একটা মোটা জাম্পার, একটা কাপড়, একটা ব্লাউজ, এরপর একটা মোটা জাম্পার করা হয়েছে। এরপরে কাটতেছে শীতে। এমন শীত, চতুর্দিকে তাকাইয়া দেখতেছে টাঙ্গনের মধ্যে আমার নবীর একটা শাল। কি কি শাল? মানে সাধুরাই। আমার নবীজির শালটা ভাইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হইয়া গেছে, শালটা টান দিয়া গায়ে জড়াইয়া এবারে কিছুটা আরাম পাইতেছে, কাজ করতেছে। হঠাৎ করে মা মনে মনে কান্দে, আমি এত কষ্ট পাইতেছি, আল্লাহর বন্ধু জানি কই। আমি যে নবীজির শালটা গায়ে দিলাম, তো নবীজির গায়ে তার শাল নাই। নবীজি জানি কই আছে, আমি এত কষ্ট পাইতেছি, আল্লাহর বন্ধু জানি কত কষ্ট পাইতেছে। আল্লাহর বন্ধুর প্রেম বিরহ জ্বালা মা আয়েশার অন্তরে জইলা গেছে, সুবহানাল্লাহ। আম্মা জান পেরেশান হইয়া গেল, কাজ বন্ধ কইরা দিল। আম্মা জান দরজা খুলে দেখতেছে 20 হাত বা 30 হাত দূরে আমার নবী দাঁড়াইয়া রয়েছে। তবে নবীর দিকে আম্মা জানের দিকে ফিরানো, অপর দিকে ফিরা। আপনারা আমার দিকে ফিরেছেন না, আপনারা আমার দিকে না, এই জন্য এইটা কোন দিক? পশ্চিম দিকে ফিরে রয়েছে। তো আম্মা জান দরজা খুলি, নবীজির দিকে একটা শান্ত হয়েছে, নবীজি আছে, তবে দাঁড়াই হয়েছে। আল্লাহ কি বুঝি জানি দাঁড়াইছে। হঠাৎ করে দেখতেছে নবীজির গায়ে কোনো মোটা কাপড় নাই, মাত্র একটা ফাতলা। ওই ভিতরে যে গেঞ্জি করি না আমরা, গেঞ্জি করি না, এই ফাতলা গেঞ্জিটা নিবা। আমার নবীজির শরীর মোবারকে ফাতলা একটা নিমা মোবারক। আম্মা জান কয়, আল্লাহ
আমি এত কিছু হইয়া কষ্ট পাইতেছি, আল্লাহর বন্ধুর শরীর মোবারক একটা ভীমা মোবারক, আল্লাহর বন্ধু জানি কত কষ্ট পাইতেছে, হঠাৎ করে ভালো করে দেখতেছে, এবার দেখতেছে নবীজির শরীর মোবারকে বৃষ্টি পড়তেছে। শীতকালে বৃষ্টি হলে শীত না গরম? বাড়ে না কমে? আম্মা জান ডাক দিয়া আল্লাহ, আমার কামলিওয়ালা নবীর কষ্ট হইতেছে, আমি এত কিছু গায়ে দিলাম, আমার এখনো শীত লাগতেছে। আল্লাহর বন্ধু কোনো কিছু গায়ে নাই, তারপরও নবীর গায়ে বৃষ্টি হতেছে। আল্লাহর বন্ধু যে কত কষ্ট পাইতেছে, আম্মা জান কান্দা দিছে, কান্দা ইয়া রাসূলুল্লাহ কইয়া একটা ডাক দিয়া বেহুশ হইয়া গেছে। জোরে ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন নারায়ে রিসালাত। এক বক্তা কইরা ফালতু, আপনারা দেখছিলেন বক্তার মাহফিলে? হ্যাঁ, এই বক্তার নাম বলার দরকার নাই। বক্তার মাহফিলে একজন কইছে নারায়ে রিসালাত, বক্তা কয় ফালতু স্লোগান। ঠিক দেখেন, আল্লাহ যারে ধরে দুনিয়াতে আল্লাহ প্রমাণ করা দিতে যে মুনাফিক। কেমনে দেখেন, আমি গতকালকে একটা ওয়াজ দেখছি, এই বক্তা ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যখান দিয়ে একজন দাঁড়ায় কয় জয় বাংলা। বিশ্বাস করেন না? কেউ দেখছেন পাইছেন না? তুই কিন্তু খারাপ, আমি করে মিশা, হ্যাঁ স্যার আমি স্যার, হাজার হাজার মানুষ ভক্ত ওয়াজ করতেছে, একটে দাঁড়ায় কয় জয় বাংলা। খারাপ কথাটা কয় না, বাংলাদেশে জয় কথা কথা কথা। এখন বক্তা তো ফালতু কইতো হারে না, ফালতু করলে ডান্ডার বাড়ি। আরে জয় বাংলারে ফালতু কইয়া যদি ডান্ডার বাড়ি খাস, এটা দুনিয়াতে খাবি। দুনিয়ারে ডরাইলি, রাসূলের টারে যে ফালতু কইলা, ফালতু কইছ, উচিত ছিল তুমি এটাকেও ফালতু বলা। কথা কনা তাহলে তুমি এটারে ফালতু কইলা না, আমার নবীটারে ফালতু কইলা, তুমি কামনা কইলা। এটা আল্লাহ প্রদত্ত কি সোলার আমার দেখা গেছে, ছোট একটা হোলা কি যে একটা তাক দিয়েছিল। আমি তো কই কি যে আল্লাহ ধরা, এটা তারে মনে হয় আল্লাহ খাড়াইছে, ফেরেশতা মনে হচ্ছে। কথা কনা 100% মনে হচ্ছে এগুলো ফেরেশতা আল্লাহ প্রদত্ত থেকে আসছে, আয়সা তারে যে তেজিল মুনাফিক, তার মুনাফিকিটা মানুষের কাছে উন্মোচন করে দেওয়ার জন্য বলতেছে জয় বাংলা। জয় বাংলা খারাপ স্লোগান, এটা বাংলাদেশের জয়, আমরা বাংলাদেশের জয় জান না, তো অসুবিধা কি? সব হইতো না, গুণ হইতো। কিন্তু নারায় রিসালাত কি যে ফালতু কলি মোল্লা উপায় আছে নিও। আরে রিসালাত যদি ফালতু হয়, তাওহীদও ফালতু। কারণ রিসালাত ছাড়া তাওহীদের কোনো মর্যাদা নাই। যেখানে রিসালাত নাই সেখানে তাওহীদ নাই। আবু জাহেলকে ভাতিজা, আমি তাওহীদ মানে রিসালাত মানি না, আমি আল্লাহ মানে তোয়ারে মানি না। এবার শয়তান আল্লাহ কয় এবার সেজদা কর, শয়তানকে খোদা, আমি তাওহীদ মানি রিসালাত মানি না। তাহলে যারা রিসালাত অস্বীকার করে এরা হলো শয়তান। কথা কোন ঠিক না? মনে রাখবা, তাওহীদ না শরীক, তাওহীদের ভিতরে রিসালাত নাই, কিন্তু রিসালাতের ভিতরে তাওহীদ আছে। এখন দিন না রাত? রাত। জোরে কর রাত। সূর্যের আলো আছে না? আলো নাই মানে সূর্য নাই। কথা কয় না? ঠিক। আলো নাই সূর্য নাই। সবাই বলেন আলো নাই সূর্য নাই। আলো আছে সূর্য আছে। তাহলে আলো হলো সূর্যের সাক্ষী। ঠিক। আলো হলো সূর্যের সাক্ষী। আলো আছে সূর্য আছে, আলো নাই সূর্য নাই, নবী আছে আল্লাহ আছে, নবী নাই আল্লাহ নাই। এর সূর্যের কিরণ হলো রোদ, সূর্যের কিরণ রোদ, প্রমাণ করে সূর্য আছে। আল্লাহ পাকের নূরের তাজাল্লি হলো নবী মুহাম্মদ। নবী নাই আল্লাহ নাই, নবী আছে আল্লাহ আছে। কথা কোন ঠিক কি না? মানুষ ছাড়া আল্লাহর কোনো
দলিল নাই। ঠিক কথা কয় না কেন? এ কোরআন কার কাছে? মানুষের কাছে। ওই মানুষ থুইয়া খোদা বজ, এই মন্ত্রণা কে দিয়াছে? মানুষ থুইয়া খোদা বজ। আগে মানুষের ভালোবাস, মানুষের সেবা কর। কথা কয় না কেন? সৃষ্টির সেবা হচ্ছে বড় সেবা। কথা বলো ঠিক কি না? গভীর মনোযোগ। ইয়া রাসূলুল্লাহ কয়া মা আয়েশা বেহুশ। আমার প্রশ্ন, মা ইয়া রাসূলুল্লাহ কয়া জোরে দিছে ডাক না আসছে? এই ডাকটা নবীজি শুনছেনি? জোরে কন। আপনাকে বিশ্বাস কি? শুনে না, শুনছে হ্যাঁ শুনে নাই। এই জন্য আমার নবীকে শরীয়ত দ্বারা বিচার করলে হবে না। শরীয়তে বলে নবী শুনে নাই। আচ্ছা, কেউ আসলে তোমরা শরীয়ত অস্বীকার করতে পারো? শরীয়তে যদিও আয়াত কম, কিন্তু শরীয়তের মাহাত্ম্য বেশি। কথা কয় না? কিছু বিশ্বাস আছে কয় নামাজ লাগবে না। আচ্ছা, নবীর তুলো বড় কোনো বিশ্বাস আছে? নবী কয় নামাজ লাগবো, বিশ্বাস কিছু কিছু মুরিদান আছে কয় এক ওয়াক্ত নামাজ জীবনে। তাহলে তুই কারণ নিচে দিবেন বিয়া তো বন্ধ। কথা কন ঠিক কিনা? বিশ্বাস হচ্ছে আবার নামাজ কিনবে, নাউজুবিল্লাহ কোন বুঝেন এবার তার কথা। এগুলা বললে মানুষ কি মুরিদির কি বালা গুনাহ কারা করবে? শরীয়ত দিয়া নবীরে চিনা যাবে না। কেন? নবীজি বলতেছেন, আয়েশা আপনি কি আমার দেখছেন নি? আচ্ছা, আপনারা কোন আয়েশা নবীজি দেখেন? জোরে কর। আমার নবী কয়, আয়েশা আপনি আমার দেখছেন? আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ কি দেখো? আপনার লগে শুই, আপনার লগে খাই, সংসার করি, এত কিছু আমি দেখছি। আমার নবী কয়, আয়েশা আপনি আমারে দেখেন নাই? সুবহানাল্লাহ। আল্লাহ করো আপনি দেখছেন? দেখছি। আমার নবী আপনারা দেখেন না। হায় হায় হায়, তুই তুই নবীর আল্লাহ করে আশায় দেখ। তুই কিটা দেখছিস? আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ দেখছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখছে। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখেন। আমরা ঈমান কি লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ? এইনি মানুষ, তবে আমাদের মতো না। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মানুষ, এটা মানছি না। উনি মানুষ রূপে আছে না, মানুষ রূপটাকে অস্বীকার করা যাবে না, কিন্তু নূরের মানুষ। আদম মস্তক নূরুন আলা নূর, সূরাতে মানুষ। কথা কয় না? হাকিকত মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, খোদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। আয়েশা দেখে নাই, আবু বকর দেখে নাই, এটা দুনিয়ার মোল্লারা বোঝে না। আমার নজরুল বুঝি গেছে। কবি নজরুল বুঝছে তো? কইতে আপনি কেমনে বুঝছেন? কবি নজরুল বলতেছে, দেখেন আমি যদি বলি ইনি কে, এবার আবার আমার ইসান এবার খেলাবো মাওলানা সাহেব। হ্যাঁ, মাওলানা সাহেব। আচ্ছা, এবার কি মাওলানা না প্রিন্সিপাল নাকি? আমি তো চিনি কথা। আমরা যদি কর যে আমরা মাওলানা সাহেব উমুক, মাওলানা উমুক না, তোর নাম ছিল, তাহলে বোঝা যায় যখন প্রশ্ন করেন যে ও কে, তার মানে ও কে মানে ওকে আপনি, এই যে বুদ্ধি মাশাআল্লাহ, ও কে বললে বোঝা যায় ওকে আপনি বলেন। আমি বলি ও, আমি বলি আপনি বলুন কে, ও বলেন, সবাই বলবেন ও। নজরুলের কি টাকা দেখেন, আমার সাথে বলবেন ও। এটা নজরুলের কথা, আমার নয়। সবাই একসাথে বলেন ও। নজরুল বলতেছে, আবার বলেন ও। এলো মদিনায় রে রাসূল নামে। নজরুল বলতেছে ওকে, প্রশ্নবোধক ওকে। এলো মদিনায় রে রাসূল নামে। রাসূল নামে, রাসূল নামে না রাসূল আসলে কি? আল্লাহ। হাই হাই হাই, হাকিকতে মুহাম্মদের হাকিকতে ডুব দাও। ও তো ডুব দিলি না, সুপ খাইলি না, আজকের দরিয়ায় রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ঠিক না? ছেলে নিয়ে এসে বিয়ে শাদী করছে, নষ্ট হয়েছে।
শরীয়ত এটা কি শরীয়ত শরীয়ত ওই থেকে না যে তরিকতে যান হাকিকতে বোঝেন মারেফাত ছিলেন কথা কোন ঠিক কি না আম্মা জানে ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ জোরে না আস্তে জোরে নবী শুনে নাই কেন শুনে নাই শরীয়তে কয় শুনে না নবীজি কয় হাত দূরে বলছিলাম 30 জোরে কর 30 হাত আরো জোরে কর 30 হাত মার শরীয়ত হলো আল্লাহ হাবিব বলতেছেন আম্মাজান আয়েশা আম্মাজান খাদিজা আম্মাজান হাফসা আম্মাজান সাফিয়া আম্মাজান সালমা এইভাবে আমার নবীর স্ত্রীগণ আমাদের মা আমাদের মা যত জোরে আওয়াজ দিতেন হয়তো আড়াই হাত সুবহানাল্লাহ কয় হাত আড়াই হাত আম্মাজানে ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ ডাক দেন ইয়া রাসূলুল্লাহ কিতাব লেখে আড়াই হাত দিছে কয় হাত আড়াই হাত আর আমি বলিলা ডাক দিলে আড়াই নাই কথা কই আল্লাহ 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 আমাদের মা বোনদেরকে আপনি হেফাজত করেন আমিন আল্লাহ একটু পর্দা করার তৌফিক দেন আমিন না মিছা কথা বলছি না ওরে করিমা করে কথা কয় না আফসোস আফসোস আমার নবীর স্ত্রীগণ ডাক দিতেন আড়াই হাত আর আঙ্গ মা আঙ্গ বোনেরা আঙ্গ বউরা ডাক দেয় আড়াই নাই হায় হায় যদি শরীয়তের বিচার করতেন জানো দুনিয়ার একটা ভিডিও বেরাসতে যদি তরিকতে না যায় জোরে কোন ঠিক কি না তাহলে তরিকতে যা দেখবেন তরিকতের সমস্ত মহিলারা নামাজ পড়তে জোরে কর সুবহানাল্লাহ করি বেড়া মুড়ি দিলে সারে মুড়ি দল লাগতো না ওমা তুই বেড়ির কবর কি বেড়া যাবে না ওমা কথা কয় না হাসরের দিন তো বেড়ি বেড়া চিনবে না ওমা কথা কয় না হ্যাঁ মহিলাদের আল্লাহ বলতেছে নর এবং নারী নামাজ কি শুধু পুরুষের না জোরে কর না কার সবাই মুড়ি দইতে গো নারী পুরুষ তবে আমার মা বোনেরা শরীয়তের ভিতরে কথা কোন ঠিক কি না শরীয়তের গণ্ডির ভিতরে আল্লাহর ওলির কদমে আল্লাহর ওলির হাতে বায়াত নিতে হবে এটি সুন্নি আমাদের কথা কথা কোন ঠিক কি না শরীয়ত যতটুকু সম্ভব শরীয়তের ভিতরে থেকে বেশরীয়ত হওয়া যাবে না ছেড়ে দিলাম তো আড়াই হাত গেছে মার আওয়াজ তো নবীজি কয় হাত দূরে নবী শুনতে গেল শুনে নাই তাহলে শরীয়তে নবী শুনে না শুনে প্রশ্ন আসে না কিন্তু নবী বলতেছে বুখারী শরীফ আইয়ুকুম মিসলু কে আছো আমার মতো আমি যাহা শুনি তোমরা তাহা শোনো না আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না নবীজি দূরে আছে সুবহানাল্লাহ আমার নবীকে আমি সামনে যেমনে দেই পিছনেও এমনে দেই সুবহানাল্লাহ রে জোরে জোরে কইলে যেমনে শুনি মনে মনে কইলে তার চাইতে ভালো শুনি ঈমান আছে নি আপনাদের আছে জোরে কর আছে তুমি মনোযোগ নবীজি আগে দেখতেছে আমাদের বেহুশ হয়ে গেছে এবার দেখেন আমরা দেশে কিছু মানুষ যখন বেহুশ হয়ে যায় হয় না কি করি আমরা না এটা সুন্নতে আছে সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আম্মা জান বেহুশ হয়ে গেছে আমার নবীজি পোশাক থেকে একটু পানি নিয়ে আম্মার চোখে দিয়েছে আম্মা হযা হয়ে গেছে সুবহানাল্লাহ এটা নবীজির সুন্নাত জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া দাদি মুসলমান কোন গ্রাম এটা আমি কোথায় জানি বাপ দাদা আল্লাহ পৌঁছে যাইতে কিন্তু আমরা থানার ভিতরে আমার বাড়ি বড় চেষ্টা যতগুলো গ্রাম বলবে সব চিনি এই ছাতল আমি বলছিলাম পোস্টার দেখেছি আমার মোবাইলে পোস্টার আছে পোস্টার দেখেছি আছে জুকার ভাব হুজুর আমরা বাপ দাদা দুষ্টি হলো না আমি বলি আল্লাহ কই যাই তোরা নাম বল অ্যান্টিবায়োটিক কথাটা কই কইতে পারে যাক এবারে কইছে চারটা হইলেই কইছে যে শুনে নাই তখন আমি এবারে ফোন দিতে বেশি আমার ফোন নাম্বারও নাই তো যাক আল্লাহ কি মহা এমন টাইমে বেরো দিছে ফোন একবারে সময় মতো তো আমি কই আমার সাতল আছি কই লাইনে আছেন সামনে দিকে গিয়ে তারাও জানি তো যাক আসতে কিন্তু জায়গাটা কম না অনেক দূর আছে আর আমার বাড়িতে এখনো বেড়া এই বইলো 160 কিলো আমার গাড়ির মিটারে বইলো 160 এবার এই জায়গাটা কত আপনারা জানেন
এয়ারলাইনে বা খুশি যে আমার একটু আগে দিয়ে দিই। প্রত্যেকদিন তো প্রোগ্রাম করি, আমরা তো 2 ঘন্টা কমে করতে পারি না। আমরা তো ট্রেডিশনাল বক্তা নয়, আমরা টেয়ার বক্তা নয়, আমরা আমার নবীর গোলামের বক্তা। এটা নাই 1.5 লাখ 2 লাখ টাকা নেয় গড়ি ধরে 40 মিনিট কথা কথা 40 মিনিটে 2 লক্ষ টাকা মন্ডারে বুঝাইতাম যদি 40 মিনিট আমার নবীর পক্ষে কথা কই। আমরা তো টিয়া দিতে পারেন না, টিয়া টাকা ডালি দেন কথা কথা ওই ডালি দিছেন শোনেন। আমরা খুশি হবেন, আমি ছোট বয়সে আলহামদুলিল্লাহ আমি রাঙামাটিতে মাদ্রাসা একটা দিচ্ছি, আলিয়া মাদ্রাসা। তবে আলিয়া মাদ্রাসা অনুমতি তো দেয় না, ঢাকের অনুমতি দিচ্ছি। এরপরে রাঙামাটিতে দিচ্ছি, বান্দরবনে দিচ্ছি, মারাবাকর। আমি ঢাকা উত্তরাতে মাদ্রাসা এই হয়তো জানুয়ারি করব হুজুর জায়গা তো দিতে পারতাম না, তবে আমার বিল্ডিং এর ৪র্থ তলা আমি আপনাদের দিয়ে মারাবাক এটা হাত দিব একজোখানা দিব। চিন্তা করলাম মাদ্রাসা ছাড়া আসলে সুন্নিয়াতের অস্তিত্ব খুঁজে পাওয়া কোনো মতেও। ওই যে পাকিস্তানের হুজুর আছে জুলুস করে তাদের সাথে আমরা কোনো বেড়াকে দালাল না, বেড়াকে মুড়িদ না, কিন্তু সব হক কথাটা বলছি। বেড়ারা যদি বাংলাদেশে করা মাদ্রাসা না করে যেত সুন্নি থাউন লাগলো জানে আহমদিয়া কাদরিয়া তৈবিয়া করাতে এদেশে কোনো সুন্নিয়াতের অস্তিত্ব আছে কথা কোন ঠিক কিনা? দিকটা যারা বাংলাদেশের বড় বড় হিসাব করে শুধু ফ্যাট ফুলেছে মাদ্রাসা দেন কথা কর না। এই জাকের ফাটিরা যদি মাদ্রাসা দিত বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা হতো, এই বাঙালিরা যদি মাদ্রাসা দিত প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা হতো। শেখ মেলা নিজের জাত করে মেয়া তা বুঝলেন কমি মাদ্রাসা চেষ্টা করে গেছে। এখানে কালাটুবির লোক দেখতেছি রেজবির মুরিদান, এবার রেজবির মুরিদানের ফলা করতেছে কমি মাদ্রাসা। এবার এটা হাফেজ হইয়া আয় বাপ কালাটুবি খুলে গেল সুন্নি মাদ্রাসা না কিটা করবে। একটা আল্লাহর কসম আজকে বৈরবে আমার 1000 আছে মুরিদান, বৈরবে গরিব মানুষ সব গরিব ওমা আমার নাতি হেঁটে হাস করে 2 মাথা দিয়েছে আল্লাহর কসম। এই যে ঘন্টা 2 ঘন্টা আগে ছোট মানুষ হাস করলে তাহলে কিটা গো মা তো বাবা কিটা করতাম মাদ্রাসা তো নাই খেতে মাদ্রাসা হুজুররা কয় এটা এরা মালাম লাগবে মনে শুয়ে দে আর বাড়িতে আমি বুঝাই দিয়ে এটার দিকে জমতে চলো আমার দিয়ে আবার হাতে